নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সলভ করেছি সাতরা প্রকাশনীর। খুবই গুরুত্বপূর্ণ এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। 2026 সালের বই, নতুন পাবলিশড হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ চৌধুরী ভট্টাচার্য সাতরা, এই বইটা প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, স্যার সলভ করে দিন না। আজকে তোমাদের যেটা সলভ করে দেবো, প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য। তো দেখো এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো খুব সুন্দর করে সলভ করে দেবো, দেখতেই পারছো। প্রথম প্রশ্ন যেটা আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনিফেরা ইন্ডিকা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম? তোমরা জানো ম্যাগনিফেরা ইন্ডিকা আম গাছের বিজ্ঞানসম্মত নাম। পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, কোয়াসারভেট মডেল আবিষ্কার করেন কে? তোমরা জানো অ্যান্সার হবে ওপারেন হবে। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে 3 দাগের প্রশ্ন, যে প্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয়ের পদ্ধতিকে বলে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এর অ্যান্সার ক্লিনিক্যাল বায়োমেট্রিক্স। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি। 4 দাগের প্রশ্ন কি বলেছে? যে প্রক্রিয়ার খাদ্যস্থ স্থিতিক শক্তি তাপ শক্তিরূপে মুক্ত হয় তাকে কি বলে? তো দেখো তাকে কি বলে, অ্যান্সার তাকে বলে শ্বসন বলে। পরের প্রশ্ন, 5এর প্রশ্ন, নিচের কোনটি কোয়ান্টিক থিস শ্রেণীর বৈশিষ্ট্য নয়? কেউ বলো, অ্যান্সার হবে পটকা। পরের প্রশ্ন বলেছে কাকে বিন্যাসবিধির জনক বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তোমরা জানো অ্যান্সার হবে ক্যারোলাস লিনিয়াসকে বলে। কাকে বলে? ক্যারোলাস লিনিয়াসকে বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। ওকে, দেখো পরের প্রশ্ন কি বলেছে? জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন? অ্যান্সার হবে হুইটেকার। 8 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর ফল গঠিত হয়? অ্যান্সার হবে গুপ্তবীজী। 9 দাগের প্রশ্ন, ভ্রূণ অবস্থায় নোটোকট থাকলে পরে সেটি তরুণস্থিময় বা অস্থিময় মেরুদণ্ড গঠন করে? অ্যান্সার হবে ভার্টিব্রাটা। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল বলে আমি মনে করি। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? বুঝতে পারছো কি বলছি? দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। ওকে, পরের প্রশ্ন বলেছে মনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হলো? তোমরা জানো অ্যান্সার হবে বিয়োজক। কী হবে? অ্যান্সার হবে বিয়োজক হবে। পরের প্রশ্ন কি বলেছে? রেণুময় উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল কোন উদ্ভিদের গোষ্ঠীর বৈশিষ্ট্য? অ্যান্সার হবে শৈবাল। কী হবে? অ্যান্সার হবে শৈবাল হবে। পরের প্রশ্ন কি বলেছে? প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গদ্বার প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? বলো, তোমরা বলো, গেস করো কি হবে। দেখো এই যে প্রশ্ন আছে এখানেও দেখতে পারবে যে এখানে আছে বায়োফাইট্রা আছে, ছত্রাক আছে, টেরিডোফাইট আছে, শৈবাল আছে। অ্যান্সার হবে ব্রায়োফাইটা। 13 জায়গার প্রশ্ন, উদ্ভিদ জগতে প্রথম সংবহন কলা দেখা যায় কোন উদ্ভিদ গোষ্ঠীতে? বলো, উদ্ভিদ জগতে প্রথম সংবহন কলা দেখা যায়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে করি। তো তোমরা জানো অ্যান্সার হবে টেরিডোফাইটা। টেরিডোফাইটা অ্যান্সার হবে টেরিডোফাইটা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। চলো পরের প্রশ্ন কি বলেছে। তো দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে উদ্ভিদ জগতে প্রথম সংবহন কলা দেখা যায় কোন উদ্ভিদে? অ্যান্সার হবে টেরিডোফাইটা। পরের প্রশ্ন 40 দাগের প্রশ্ন, কি বলেছে ভালো করে দেখো। দেখো আমাদের পরের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে নিষেকের পূর্বে শস্য গঠিত হয় কোন উদ্ভিদ গোষ্ঠীতে? অ্যান্সার হবে
ব্যক্তজীবী। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে নিউডোব্লাস্ট ও ক্লোব্লাস্টের মধ্যে সাদৃশ্য কি? অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে উভয়ই ধ্বংসক রূপে কাজ করে। রিক্সিয়া ও মার্কানসিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ? অ্যান্সার হবে ব্রায়োফাইটা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ব্রায়োফাইটা। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সব প্রশ্নগুলোর উত্তরগুলো সব সলভ করে দেওয়া হচ্ছে। ওকে, খাতায় লিখে নাও। ওকে, তো দেখো আমাদের পরের প্রশ্ন বলেছ রিক্সিয়া ও ম্যারক্যানসিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ? অ্যান্সার হবে ব্রায়োফাইটা। ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীব কোন রাজ্যভুক্ত? অ্যান্সার হবে কোনোটিই নয়। হুইটেকার 5 রাজ্যের শ্রেণীবিন্যাস বহুকোষী জীবগোষ্ঠীর সংখ্যা কত? 3। রাজ্য অ্যানিমেলিয়া এর প্রধান পুষ্টি পদ্ধতি? অ্যান্সার হবে হলোজৈক। অ্যান্সার কি হবে? হলোজৈক হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন বলেছে অ্যামফিরিয়া পর্বের শ্রেণী প্রাণীদের হৃৎপিণ্ডে অলিন্দ ও নিলয়ের সংখ্যা কত? অ্যান্সার হবে 2টি অলিন্দ 1টি নিলয়। 21 দাগের প্রশ্ন মাথার দুপাশে কর্ণছত্র কোন মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য? অ্যান্সার হবে ম্যামেলিয়া। পরের প্রশ্ন কোন উদ্ভিদের ফল গঠিত হলো না এবং বীজগুলি উন্মুক্ত ও বীজপত্র একাধিক উদ্ভিদ গোষ্ঠী হলো? অ্যান্সার হবে ব্যক্তবীজী। অ্যান্সার কি হবে? ব্যক্তবীজী হবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে যে এটা তো বলে দিছি অ্যামফিবিয়া পর্বের প্রাণীদের হৃৎপিণ্ড অলিন্দ নিলয়ের সংখ্যা কত? দেখো এটা তোমাদের আর একবার দেখাচ্ছি, যদিও দেখিয়েছি। অ্যান্সার হবে 2টি অলিন্দ ও 1টি নিলয়। ঠিক আছে, মাথার দুপাশে কর্ণছত্র মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য? অ্যান্সার হবে ম্যামেলিয়া। আমরা মানুষ, আমরা ম্যামেলিয়া লিখবে। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছে দেখো ম্যামেলিয়া হবে কোন উদ্ভিদের ফল গঠিত না হলো না ও বীজগুলি উন্মুক্ত বীজপত্র একাধিক উদ্ভিদ গোষ্ঠীটি হলো? অ্যান্সার হবে ব্যক্তবীজী। নিম্নের কোন জোড়াটি সঠিক? তোমরা জানো অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে। ঠিক আছে, একানো ডারমাটা তারা মাছ। একানো ডারমাটা কি হবে? তারা মাছ হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 24 প্রধান উদ্ভিদ দেহে লিঙ্গ দ্বারা প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? অ্যান্সার হবে ব্রায়োফাইটা। অ্যান্সার কি হবে? ব্রায়োফাইটা হবে। পরের প্রশ্ন 25 দেখেন সীসা ও প্যারাপোডিয়া কোন পর্বে প্রাণীদের গমন অঙ্গ? অ্যান্সার হবে অ্যানিলিডা। অ্যান্সার কি হবে? অ্যানিলিডা। 26 জায়গায় প্রশ্ন রিক্সিয়া ও মার্কেন্সিয়া উদ্ভিদ কোন উদ্ভিদভুক্ত উদ্ভিদ? কোন উদ্ভিদভুক্ত উদ্ভিদ? অ্যান্সার হবে সি এর অ্যান্সার ব্রায়োফাইটা। অ্যান্সার কি হবে? সি এর অ্যান্সার ব্রায়োফাইটা। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে কিন্তু সলভ করে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই সুন্দর করে তোমাদের কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে রিক্সিয়া ও মার্কেন্সিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ? অ্যান্সার হবে ব্রায়োফাইটা। অ্যান্সার কি হবে? ব্রায়োফাইটা। 27 থেকে প্রশ্ন হুইটেকার 5 রাজ্য শ্রেণীবিন্যাসের বহুকোষী জীবগোষ্ঠীর সংখ্যা কত? অ্যান্সার হবে 3। মনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হলো? অ্যান্সার হবে বিয়োজক ও রূপান্তরক। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। খুব সুন্দর করে প্রত্যেকটা প্রশ্ন সলভ করে দিচ্ছি। ঠিক আছে, এই অপশানটা আগে ছিল না, এটা এক্সট্রা দিয়েছে নতুন বই, তো বুঝতে পারছো। দেখো আমাদের প্রথম প্রশ্ন বলেছে 1 দাগের প্রশ্ন বলেছে ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তো তোমরা জানো ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
এর অ্যান্সার হবে, দাঁড়াও লিখতে হবে, দাঁড়াও। দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তো দেখো এর অ্যান্সারগুলো এখানে লিখে দিচ্ছি। অ্যান্সার হবে অগাস্তিন, অ গয়কারে গা দন্তে শয় তয় অগাস্তিন, পি দ্য ক্যান্ডোল, কয় ভালো আঁকা না, ক্যান্ডোল, অগাস্তিন পি দ্য ক্যান্ডল। 2 দাগের প্রশ্ন, মানুষের দ্বিপদের নাম কি? মানুষের দ্বিপদ নাম কি? অ্যান্সার হবে হোমোসেপিয়েন্স। 2 এর অ্যান্সার কী হবে? বানামটা ঠিকঠাক লিখবে। এইচটা বড় হাতের হবে, এমও হোমো সেপিয়েন্স, এসটা ছোট হাতেরই হবে, SAPIENS, এটা আই হবে কিন্তু, হ্যাঁ, হোমোসেপিয়েন্স। পরের প্রশ্ন বলেছে লিনিয়াসের হায়ারার্কিতে কটি ধাপ ছিল? হায়ারার্কিতে ধাপ ছিল কিন্তু 3-এর অ্যান্সার হবে 7টি ধাপ ছিল। ঠিক আছে, তো দেখো এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 7টি ধাপ, 3-এর অ্যান্সার। 4 দাগের প্রশ্ন, রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য। তো দেখো অপর পেজে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য। দেখো এখানেই লিখে দিচ্ছি, দরকার কি আছে। 4 দাগের প্রশ্নের অ্যান্সারটা এখানে লেখো। দেখো এই রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য হলো, এটা হলো অপুষ্পক। কি আছে? অপুষ্পক আর কোষ প্রাচীর কাইটিন নির্মিত। ঠিক আছে, কোষ প্রাচীরটা কি আছে? কোষ প্রাচীর কাইটিন কয়াকার হস্যই কাইটিন নির্মিত, কোষ প্রাচীর কাইটিন নির্মিত। ঠিক আছে, খুব সুন্দর করে সলভ করেছি, দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। চলো পরের প্রশ্ন বলেছে কেঁচো কোন পর্বের প্রাণী? তোমরা জানো কেঁচো কিন্তু অ্যানিলিডা, কি লিখবে? অ্যানিলিডা শ্রেণীর প্রাণী। হয়েছে ভালো আকার, 9 হর্ষি, অ্যানিলিডা। পরের প্রশ্ন, বাদুড় কোন শ্রেণীর প্রাণী? তোমরা কি জানো? স্তন্যপায়ী। স্তন্যপায়ী। পরের প্রশ্ন, জীবদের 5 রাজ্য শ্রেণীবিন্যাস কে করেন? অ্যান্সার হবে হুইটেকার। বিজ্ঞানী কি? হুইটেকার। বিজ্ঞানী হুইটেকার। আর বানামটা তো ইংলিশে লিখে দেবো নাকি? হুইটেকার বানাম WHITTAKER, বিজ্ঞানী হুইটেকার। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো আমাদের 8 দাগের প্রশ্ন কি বলেছে দেখা যাক। তো তোমরা তো জানো যে জীবদের 5 রাজ্য শ্রেণীবিন্যাস কে করেন? বিজ্ঞানী হুইটেকার। ঠিক আছে, 8 দাগের প্রশ্ন, এটা হলো বিজ্ঞানী হুইটেকার, লিখেছে একটু আগে। কণ্টকতত্ত্বী পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও। কি লিখবে? অ্যান্সার লিখবে তারা মাছ। কি লিখবে? এখানে লিখবে তারা মাছ। পরের প্রশ্ন, একটি অপচিত বিপাকের নাম লেখো। কি লিখবে? শ্বসন লিখবে, শ্বসন। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়? তোমরা তো জানো মাইক্রোবায়োলজি। অ্যান্সার কি লিখবে? মাইক্রোবায়োলজি।
মাইক্রোবায়োলজি। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। পরের প্রশ্ন কি বলেছে? 11 দাগের প্রশ্ন। ঠিক আছে, কি বলেছে দেখো। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 12 দাগের প্রশ্ন বলেছে স্পাইরোগাইরা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? তো দেখো স্পাইরোগাইরা এটা তো হয়ে গেছে, দাঁড়াও এটা না 11টা বাকি আছে। কি বলেছে? প্রোটিস্টার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রোটিস্টার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উল্লেখ করো। তো দেখো অ্যান্সারটা না আমি এখানে লিখছি, ঠিক আছে? 11 দাগের প্রশ্নের অ্যান্সারটা এখানে লিখছি। প্রোটিস্টার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, তোমরা কি লিখবে? এরা এককোষী, এরা এককোষী, এরা কি আছে? এককোষী। ওকে, এরা এককোষী, উপনিবেশ গঠনকারী। কি আছে দেখো, এই পয়েন্টটা বইতে লেখা আছে। উপনিবেশ গঠনকারী, উপনিবেশ গঠনকারী ইউক্যারিওটিস। ক্যারিওট ইউক্যারিওটিস প্রকৃতির। ঠিক আছে, 11 দাগের প্রশ্ন। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন 12 দাগের প্রশ্ন। স্পাইরোগাইরা একটু কালারিং পরিবর্তন করি, ঠিক আছে? একই কালার হয়ে যাচ্ছে তো, এই কালারটা নেই। ওকে, বলেছে স্পাইরোগাইরা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? দেখো স্পাইরোগাইরা কিন্তু প্লান্টি, পয়লয় জফলা আকার 9টা হচ্ছে প্লান্টি শ্রেণীর অন্তর্গত। দেখো লিখে দিচ্ছি তাড়াতাড়ি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, একটু যাতে স্পিড হয় সেই জন্য লিখেছি। একটি এককোষী শৈবালের উদাহরণ দেওয়া। অ্যান্সার হবে ক্লোরেল্লা। কয়লয় ওকার, রয়াকার, লয় আকার, ক্লোরেল্লা। তোমরা জানো এটা। 14 দাগের প্রশ্ন, বীজগুলি নগ্ন প্রকৃতির কোন উদ্ভিদের? অ্যান্সার হবে ব্যক্তবীজী। অ্যান্সার কি হবে? ব্যক্তবীজী। 15 দাগের প্রশ্ন, রেণুর সাহায্যে বংশ বিস্তার করে দেহ, মূল, কাণ্ড, পাতার বিভক্ত কোন উদ্ভিদের? ফার্ন। অ্যান্সার কি লিখবে? ফার্ন। অর্থাৎ 15 দাগের প্রশ্নের অ্যান্সার কি হবে? ফার্ন হবে। ফয়াকার নয় রে, ফার্ন। পরের প্রশ্ন 16 দাগের প্রশ্ন বলেছে একটি পত্রযুক্ত মশার উদাহরণ দাও। তোমরা কি লিখবে? তো দেখো মশারই কিন্তু পাতা থাকে না, সব থেকে মেইন ব্যাপারটি আমরা যে মশ যে দেখতে পাচ্ছি এটা কিন্তু পাতা থাকে না। দেখো মশের পাতা থাকে না লেখা আছে। পাতার মতনই বা পাতার মতন ফাইলিট থাকে। ফয়াকার হস্যই লয় হস্যই ড, ফাইলিট থাকে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 17 দাগের প্রশ্ন বলেছে নিটাম কোন জাতীয় উদ্ভিদ? দেখো নিটাম এর অ্যান্সার হবে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে নিটাম কোন জাতীয় উদ্ভিদ? অ্যান্সার হবে ব্যক্তবীজী। অ্যান্সার কি? ব্যক্তবীজী। ঠিক আছে, পরের প্রশ্ন 18 দাগের প্রশ্ন, যেসব প্রাণীর নোটোকর্ড উপস্থিত তাদের কি বলে? নোটোকর্ড উপস্থিত তাকে কি বলে? কর্ডাটা বলে। অ্যান্সার কি লিখবে? কর্ডাটা। কর্ডয়েড টয়কার, কর্ডাটা বলে। 19 দাগের প্রশ্ন, কোন পর্বভুক্ত প্রাণীদের দেহে অসংখ্য আংটির মতন খণ্ডক নিয়ে গঠিত? অ্যান্সার হবে কেঁচোর, মানে অ্যানিলিডা। ইংলিশে কি বলে? অ্যানিলিডা। অঙ্গুরিমাল, তোমরা জানো অ্যানিলিডা। চলো পরের প্রশ্ন 20 দাগের প্রশ্ন, ছিদ্রাল প্রাণী কাদের বলে? অ্যান্সার হবে পরিফেরা। ছিদ্রাল প্রাণী কাদের বলে? অ্যান্সার হবে পরিফেরা। পরয়সী পরিফেরা, ফয়কার রয়কার, পরিফেরা। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। তো দেখো শূন্যস্থান পূরণ করো। যে আমি একটু কালারিং পরিবর্তন করি, নাহলে গন্ডগোল হয়ে যাবে। এখানে বলেছে শূন্যস্থান পূরণ করো। ব্যাকটেরিয়া রাজ্য হলো ড্যাশ। অ্যান্সার হবে মনেরা। কি লিখবে? এখানে লিখবে মনেরা, রয়কার মনেরা। 2 দাগের প্রশ্ন, স্পাইরোগাইরা ড্যাশ রাজ্যের অন্তর্ভুক্ত? তোমরা জানো প্লান্টি, অনেকবার করেছে প্লান্টি। পরের প্রশ্ন বলেছে 3 দাগের ড্যাশ উপনিবেশ গঠনকারী শৈবাল। অ্যান্সার হবে ভলভক্স। কি লিখবে? ভলভক্স লিখবে। 4 দাগের প্রশ্ন, হাঙর ড্যাশ শ্রেণীর অন্তর্গত প্রাণী? অ্যান্সার হবে কন্ড্রিকটিস। অ্যান্সার হবে কন্ড্রিকটিস। 5 দাগের প্রশ্ন, চিংড়ি ড্যাশ পর্বের অন্তর্গত? অ্যান্সার হবে সন্ধিপদ। কি লিখবে? সন্ধিপদ।
ছয় দাগের প্রশ্ন, দেহের রোম দ্বারা আচ্ছাদিত, অ্যান্সার হবে স্তন্যপায়ী, অ্যান্সার লিখবে স্তন্যপায়ী। সাত দাগের প্রশ্ন, এক স্থানে স্থির থেকে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? চলন বলে। কী বলে? চলন বলে। আর দাগের প্রশ্ন, ড্যাশ হলো প্রথম কোষীয় জীব, অ্যান্সার হবে কোয়াসারবেট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, কোয়াসারবেট কাকে বলে এটাও পরীক্ষা দেয়, শূন্যস্থানে কি লিখবে? কোয়াসারবেট। নয় দাগের প্রশ্ন, ড্যাশ জীববিদ্যার সঙ্গে রসায়ন সহযোগে গঠিত হয়েছে, অ্যান্সার হবে জীব রসায়ন বা জৈব রসায়ন, জীব রসায়ন লিখবে তোমরা। 10 দাগের প্রশ্ন, ড্যাশ হলো উচ্চ ফলনশীল ধান, জয়া, রত্না, IR8, ঠিক আছে। 10 দাগের প্রশ্ন, ড্যাশ সজীব বস্তুদের উদ্ভিদ ও প্রাণী রাজ্যের বিভক্ত করেন, অ্যান্সার হবে হুইটেকারের কথা উল্লেখ করবে। কি লিখবে? হুইটেকার, ঠিক আছে। পরে প্রশ্ন 11 দাগের প্রশ্ন, গণপ্রজাতি দুটি পদের সমন্বয়ে ড্যাশ হয়, অ্যান্সার হবে বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নাম, ঠিক আছে। বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নাম লিখতে পারো। পরে প্রশ্ন, শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কি? অ্যান্সার হবে প্রজাতি, অ্যান্সার কি লিখবে? প্রজাতি লিখবে। কি লিখবে? অ্যান্সার লিখবে প্রজাতি। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গণ প্রজাতি দুটি পদের সমন্বয়ে, অ্যান্সার হবে দ্বিপদ নাম হয়েছে, দ্বিপদ নাম। শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক, হ্যালো শুনতে পারছো? এগুলো করিয়ে দিয়েছি আমি। দেখো এখানে বলছে শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কি? এটা তো প্রজাতি, তোমরা জানো প্রজাতি। পরে প্রশ্ন বলেছে, এপি দ্য ক্যান্ডল ড্যাশ দে ট্যাক্সোনমি কথাটি প্রথম ব্যবহার করেছেন, অ্যান্সার থিওরি অফ এলিমেন্টারি, ঠিক আছে, বোটানি। থিওরি অফ এলিমেন্টারি বোটানি, দেখো বানাম লেখা আছে TICORI ওয়েভ অফ এলিমেন্টারি ELEMENTORI, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো? এলিমেন্টারি বোটানি, BOTANI। ভালো করে বোঝো আমি কি বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সব কিন্তু সলভ করে দিয়েছে। এলিমেন্টারি ELEMENTORI, এলিমেন্টারি বোটানি। দেখো এবার আমি তোমাদের সত্য মিথ্যাগুলো ফটাফট করে সলভ করে দিচ্ছি, যেটা সত্য যেটা মিথ্যা সেগুলো সম্পূর্ণরূপে তোমাদের সলভ করে দিচ্ছি। দেখো প্রথমে যেটা প্রশ্ন বলেছে, একদম দাঁড়াও তোমাদের একবারে করে দিই, ঠিক আছে, তাহলে সুবিধা হবে তোমাদের ফটাফট করে সলভ করতে, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো? তো দেখো এখানে সত্য মিথ্যাটা সলভ করছি, যেটা সত্য হবে তোমরা সত্য লিখবে, যেটা মিথ্যা হবে সেটা মিথ্যা লিখবে, বাট আমি যেটা সত্য সেটা রাইট করছি, যেটা মিথ্যা সেটা কেটে দিয়েছি, তোমরা কিন্তু সম্পূর্ণ বাক্যে লিখবে। তো আমাদের এখানে যে প্রশ্নগুলো আছে, যে উত্তেজিতা জীবের একটি বৈশিষ্ট্য, এটা সত্য আছে। জ্বর বংশ বিস্তার করে, ভুল আছে। ওপারিন কোয়াসারবেট মডেলের নামকরণ করেন, ঠিক আছে। কি বলেছে? ক্লোরোমাইসিন একটি অ্যান্টিসেপটিক ওষুধ, না এটা অ্যান্টিবায়োটিক ওষুধ, এটা ভুল আছে। 5 থেকে প্রশ্ন, দ্বিপদ নামকরণের দুটি পদের নাম, একটি বর্গ অপরটি প্রজাতি, না একটা বন আর একটা হবে প্রজাতি, তার মানে এটাও ভুল আছে। 26 থেকে প্রশ্ন, ইউগ্লিনা মোনোরার রাজ্যের অন্তর্গত, না এটা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত, এটাও ভুল আছে। নিডারিয়া পর্বের প্রাণী হলো অরেলিয়া, এটা ঠিক আছে। মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল আদিকোষ, এটা ঠিক আছে। সাইওয়াল এক প্রকার অধিক দুগ্ধপ্রদায়ী গাভী, এটাও ঠিক আছে। 10 প্রশ্ন মানে সত্য আছে, যাকে বলে থিওফ্রাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়, এটাও সত্য আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি নোটোকর্ডাটা, কর্ডাটা এবং স্টোমোকর্ড, অ্যান্সার হবে হেমিকর্ডাটা, অ্যান্সার কি হবে? হেমিকর্ডাটা, কর্ড ডাইরেক্ট হয়কার ময়হর্ষি। পরে বলছে ভল বক্স হবে, তো দেখো অ্যান্সার কি বলছে, দেখো ভল বক্স হবে থ্যালোফাইটা, আর রিক্সিয়া কি হবে, তো দেখো তোমাদের অন্য পেজে দেখাচ্ছে, এখানে নেই, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন বলেছে, তো এই শূন্যস্থানে হবে ব্রায়োফাইটা, হবে কি হবে? ব্রায়োফাইটা, দেখো লেখা আছে সুন্দর করে। 3 দাগের প্রশ্ন, মেসোগ্লিয়া কি হয়েছে? নিডারিয়া। আর
স্পঞ্জিন তন্তুটা কী হবে? পরিফেরা হবে। 4 দাগের প্রশ্ন, মাংসল পথ মোলাস্কা, নালীপথ কী হবে? একাইনোডার্মাটা, ডয়াকার ময়রে পাকা টয়াকার। বিসাদৃশ্য লেখো। তো দেখো এখানে আমি বলেছি পরিফেরা হবে রেপটেলিয়া, নিডারিয়া, টিনোফোরা অ্যান্সার হবে রেপটেলিয়া। ঠিক আছে, 2 দাগের প্রশ্ন, দেখো 2 দাগের অ্যান্সার হবে রাইজোম হবে। কী হবে? রাইজোম হবে। 3 দাগের অ্যান্সার হবে নিডারিয়া। কী হবে? অ্যান্সার হবে নিডারিয়া হবে। তো দেখো গম, ধান, ভুট্টা এটা কিন্তু একবীজপত্রী, এক বীজ, ঠিক আছে। আর মটরটা কী আছে? দ্বিবীজ। তার মানে কি সেটা মটর হবে। কী হবে? অ্যান্সার হবে মটর হবে। অন্তর্গত বিষয়টি খুঁজে বের করো। অ্যান্সার হবে ব্যক্তবীজি। অ্যান্সার হবে প্রোটেস্টা, ব্রায়োফাইটা। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সব প্রশ্নগুলো সুন্দর করে সলভ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? বুঝতে পারলে চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সলভ করে দেওয়া হয়েছে। ম্যাচিংগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। ম্যাচিংগুলো তোমরা দেখে নাও, খুব সুন্দর করে তোমাদের ম্যাচিংগুলো সলভ করে দেওয়া হয়েছে। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, অর্থাৎ এটা হবে 1 হবে, এটা হবে রোমান 2, এটা হবে রোমান 3, এটা হবে রোমান 4। ঠিক আছে, আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যতটা পরিমাণে হেল্প দেওয়া যায়, এবং এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য গ্রহণ করবে। ঠিক আছে, আর আমরা প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে সবসময় জন্য আলোচনা করি। আর আমাদের এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের পাশে থাকবে, তোমাদের সাথে থাকবে, এটা আমি কথা দিতে পারি। ঠিক আছে, তোমরা ভালো করে দেখো। জায়গাটা শর্ট আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের আমি। হয়েছে? ফটাফট করে সলভ করে নাও, আমি কিন্তু করে দিচ্ছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা নতুন সদস্য আছো, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। অ্যালগি হবে, এটা হবে রোমান 1, এটা হবে রোমান 4, এটা হবে রোমান 2, এটা হবে রোমান 3। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখতে পাচ্ছ এসি কিউব আছে, এই এসি কিউবগুলো আমি সুন্দর করে তোমাদের সলভ করে দিচ্ছি। আমাদের তোমরা ভিডিওর ঠিক লাস্টের দিকে দেখতে পারবে এসি কিউবগুলো। টোটাল কিন্তু আমরা এসি কিউব কিন্তু 15খানা এসি কিউব সলভ করে দিচ্ছি। ঠিক আছে, এই 1 থেকে 15 দাগ পর্যন্ত যতগুলো এসি কিউব আছে সব সলভ করে দিচ্ছি। তোমরা পারলে একটা স্ক্রিনশট মারতে পারো এবং খাতায় লিখে নিতে পারো, তাহলে দেখে নাও অ্যান্সারগুলো সম্পূর্ণরূপে তুলে ধরছি তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছ করোটা পর্বের বৈশিষ্ট্য উল্লেখ করো। 2 দাগের প্রশ্ন উত্তর, 3 দাগের প্রশ্নের উত্তর সমেত এখানে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তোমরা পারলে একটা স্ক্রিনশট মারতে পারো। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, জাস্ট আমি অ্যান্সারগুলো দেখে দিচ্ছি। 4 দাগের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, জীবের বিপাক বলতে কি বোঝো, এটা পড়বে। 7 দাগের প্রশ্ন, 8-এর প্রশ্ন, 9-এর প্রশ্ন, 10-এর প্রশ্ন,
11 দাগের প্রশ্ন উত্তর সমেত, 12 দাগের প্রশ্নের উত্তর সমেত আলোচনা করা হয়েছে, 13 দাগের প্রশ্নের উত্তর সমেত আলোচনা করা হয়েছে, 14 দাগের প্রশ্নের উত্তর সমেত এখানে আলোচনা করা হয়েছে। তো দেখতে পাচ্ছি অ্যান্সারগুলো খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এইগুলো বাড়িতে বসে কী করতে হবে বুঝতে পারলে ভালো করে পড়তে হবে। বাইরেটা সবাই ভালো থাকবে।